ইচ্ছা আছে কিনা দূর হ্যাঁ ফাঁসি দিবেন হ্যাঁ ইচ্ছা দিয়ে কি আবার ভিচ্ছা দিয়ে কি হবো হ্যাঁ ফাঁসি আজকে আজকে ফাঁসি হবো হ্যাঁ কোনো ইচ্ছা পূর্ণ করবার আমি দিব না আমার ইচ্ছা অপূর্ণ করবার দেয় নাই মামলা দিছি আমি আরে ম্যাডাম এই ফাঁসি কইলেন নি আবার ফাঁসি দেবা নাই যে বেশি কান্দিস না তোরে কি বিয়া দিতাম না পরের বাড়ি যাবি না তোর কপালে দাও আমার তাই হইছে কান্দিস না কান্নাকাটি বন্ধ করো তোমার কান্নাকাটির সময় শেষ এখন কেমনে লাগে এখন কেমনে লাগে তুই কি করে আমার বাচ্চাকে নষ্ট করছিস হ্যাঁ তুই কি এর কবিরাজ হইছিস আর কি এর ডাক্তার হইছিলি তুই এমন ওষুধ দিছস খাওয়ার লগে লগে সব বিনাশ আমার বাচ্চারা পয়রা গেল গা আমার প্রেমিকা আমারে লাথি মাইরা ব্যাগ কিছু ডিসকাউন্ট কইরা দিছে তোর কারণে তোরে আমি মাইরা কমু ওর পাপের শাস্তি তো পাবোই তাহলে আপনি ওর যদি শাস্তি দেন তাহলে আপনি আইন হাতে ধরে নিলেন না আচ্ছা ঠিক আছে আর কিছু কমু না প্রেম করার আগে বুঝা শোনা করলেন না হ্যাঁ প্রেম করা বাচ্চা ধরেছেন সে মাইরা ফেলছে আপনার তো উপকার করছে হে মারবো কে হে মারবো কোন কারণে ওর লাগে প্রেম করছি আর একটা বাচ্চা কি আস্তাম সা কথা বেকে কি বাচ্চা হবে আমি জানি যুবক দেখে মিয়া বহারি হেরি নিয়ে আমি করে ওষুধ দিছিলাম এই খবরদার মিছা কথা কইবেন না এই যে ম্যাডাম স্যার আপনার সামনে নাক দেন আর নোট ঢুকাবেন না আমি আবার সব দিকে হিতলাম কি হার মুখ দিয়ে এই যে শুনেন আমার দুই চোখ দিয়া দেখ পাছাই ও কেমনে কইরা ঝুলে ঝুলারা নিজে চোখ দিয়া দেইকা পরে বাইতে যামু ম্যাডাম স্যার আপনি দুটা পা দিলে গই আমারে ফাঁসি দিয়েন না তোমার দিব ম্যাডাম ফাঁসি দিব বাবা তোমার দিব তাই না তোমার সুমা দিব নয় একটা কাজ করেন বইরে যাবো একটা সুমা দিয়েই দেন কারে এই বেটারে ওরে সুমা দিয়ে আমার ঠোঁট দুটো নষ্ট করবা চাই না তাহলে আপনি আমার আসামি নাকি এরকম আপনি যদি কোন আমি সুমা দিয়ে হাতে ম্যাডাম আপনি এখন বলেন আমার কথা হইছে আপনি যেভাবে ফারফার করতেছেন আসামিরে জেল পর্যন্ত কেন আসতে দিবেন আপনি নিজে স্টাইল না ফাইরা ছিঁড়ে ফেলতেন দেখ এমন মামলা দিছি এই মামলা থেকে কোনো সারাসারি নাই যা খালি ফাঁসি থেকে বাইরে নেই বেড়ি তারা কবিরাজগিরি করে তো কি করবো দেখছেন আমরা দেখেন সাক্ষী হবিলে ফাঁসি এই আসামি তুই বাইরে আনে ফাঁসি থেকে তুই বাইরে হবি কিবা কইরা এই তোমার যদি আজকে ফাঁসি হয় তুমি কি বাঁচবা তুমি যে কবিরাজিগিরি করবা ফাঁসি নিয়ে দিবেন না দিন কি ঢেলি কি ফাঁসি দিবেন মন কইছই ওর বউটি বাতিল করে নাই বাতিল করে যা চলেন ম্যাডাম এই যে সোজা হও রাস্তাঘাটে কথা এই যাও। কও কবিরাজি করে যা সর্বনাশ করছ নিজের মরণটাই কামছো যাও। আসো আসেন আপনি আসেন কান্দা ডকি কুত্তায় হইছে ভালো করে খান দে তুই কিবা কইরা ঝুলো সেটা আমি দেখব আমি তোকে পিছে পিছে আসি তুমি কি মারতাছ ফাঁসির মন তোমার দাও এদিকে দাও কান্না বন্ধ করো এই ছেড়ে দাও উড়া তাড়াতাড়ি উড়া তাড়াতাড়ি দড়ি দেন গলায় দড়ি দেন আচ্ছা, আপনি- ফাঁসি দেন তাড়াতাড়ি বেড়ি ফাঁসি দিবেন আমি কিবা খামতা লাগে এই আপনি এত কথা বলেন কেন বেড়ি হেনকা খাবে উঠছিল জানি উঠছিল সিঙ্গির বাচ্চা ভালো আমি যুবক থেকে এই তুই চুপ থাক তুই আমারে বেডি বেডি কবি না আমার তো নাম আছে স্যার বুড়া বেড়া নিয়ে প্রেম করতে বুড়া বেড়া মনে করে এই কাম করে নিয়ে আমার ম্যাডাম বুইড়া বেড়া হইলো তোর মতো না তোর চাপা দিয়া তো চা খাওয়ান যায় আর আমি যার লাগে প্রেম করছি আপেলের লাগান টস টস হাইরে চেহারা হাইরে রুমান ম্যাডাম 12টা সাথে না দেওয়ার কথা টাইম হইছে না টাইম হইছে না 7 মিনিট না দেয় আরে ম্যাডাম আপনি তো আপনি উত্তেজিত জল্লাদ আসতেছে ও আচ্ছা ঠিক আছে কোন সময় বল জল্লাতে সাথে দিদি হয় কে ও জাস্ট 1 মিনিট আগে আসবো ও আইয়া খালি ফাঁসিটা পরে খালি টান দিব শেষ একটু থামেন আমার কিছু কথা বলার ছিল হ্যাঁ বলেন ম্যাডাম ম্যাডাম এই যে আসামি বলেন ম্যাডাম তুমি তো জানো আজকে তোমার ফাঁসি জি ম্যাডাম তোমার চোখের সামনে তোমার গলার সামনে ফাঁসির দড়ি ঝুলতেছে দেখতেছি ম্যাডাম তুমি এটাও জানো তোমার কেন আজকে ফাঁসি হবে তাও জানি ম্যাডাম তোমার সবকিছুই যখন তুমি জানো জি ম্যাডাম। তাহলে তোমার মুখটা এরকম গুমরা করে রাখার কি আছে থাকবো না ম্যাডাম মনের মধ্যে বিরাট পাহাড়ের চাইতে বড় আমি একটা তোমাকে দুঃখ আছে এই দুঃখ আছে এই আসামি তোমার যে বারে বারে এতদিন বললাম যে তোমার মনে কোনো আশা আছে নাকি তো সেটা তো বললা না আরে কালাচান সেটা বলবো স্যার এতদিন তো বলতে পারি নাই আপনারা তো বলার সুযোগ দেন নাই এই যে সোনা সুযোগ মিয়া দিয়ে নিয়ে আবার আরো খানে গেছে কার কাছে কমু সোনা মিয়া বলেন স্যার শোনো তোমাকে আমরা অনেকবার জিজ্ঞাসাবাদ করেছি যে তোমার কোনো ইচ্ছা আছে কিনা দূর হ্যাঁ ফাঁসি দিবেন হ্যাঁ ইচ্ছা দিয়ে কি আবার ভিচ্ছা দিয়ে কি হবো হ্যাঁ ফাঁসি আজকে আজকে ফাঁসি হবো হ্যাঁ কোনো ইচ্ছা পূর্ণ করবার আমি দিব না আমার ইচ্ছা অপূর্ণ করবার দেয় নাই মামলা দিছি আমি আরে ম্যাডাম এই ফাঁসি কইলেন নি আবার ফাঁসি দেবা নাই যে বেশি আহে তুই কই বেশি কথা কইতাছ বাবা বেড়া খাসা কইলা কারে করবেন নিগাও গুরো আবার করে বাচ্চা পাই জানি হে বাচ্চা ফালাবার নিগা না
এই দেশে বাচ্চা কাচ্চা সময় বেশি হবে খুব সীমিত। ম্যাডাম যা কোশ্চেন করতেছি তার অ্যানসার দাও। ম্যাডাম তোমার এখনো সময় আছে, জি ম্যাডাম আর মাত্র 3-4 মিনিট তোমার হাতে সময়। জি তুমি বলো যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? জি ম্যাডাম শোনো, উপর মহল থেকে রায় দেওয়া আছে, তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেই ইচ্ছা আমরা পূরণ করব, তারপর তোমার ফাঁসি হবে। তাই নাকি ম্যাডাম এই যখন আমি একটা কথা কই, আমার বাচ্চারা যখন ও নষ্ট করছে তখন কি আমার বাচ্চার কোনো ইচ্ছা পূর্ণ করছিল কি করে নাই? আমি ওর কোনো ইচ্ছা পূর্ণ করবা দিব না। আরে ম্যাডাম, ওরে ফাঁসিতে ঝুলান। আরে ম্যাডাম 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 এই যে শুনুন শুনুন, আপনি পাগল হইেন না। এই তোমার উচিত ছিল ওই বাচ্চাটা মারার আগে তার দুধ খিলাইছিলা। একটা দুধও খাই আর নাই মারা লাগছে। আমার কাছে তো ফিলার মিলার আছে স্যার, আমার কাছে যদি ফিলার থাকতো তাহলে গেলাম ধরো কাকা খাও। আচ্ছা তোমার শেষ ইচ্ছাটা বলো। স্যার আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করবেন। হ্যাঁ আমার একটা কথা আছে স্যার, হ্যাঁ আমার জীবনে বিরাট একটা আশা, বুঝছেন, পাহাড়ের সমান আশা। আমার একটা বাবা ডাক শুনবার মন ধরছে স্যার। ও মাম্মা 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 বেড়ার কত শখ, আমি বাবা দেখছি না মোবাইল চাইতে মারাইতেছি কারা। আচ্ছা তোমার আশাটা তো অনেক বড়, ঠিক আছে তাহলে চলো তোমার বাসায় যাই, মিনিমাম 1 বছর লাগতে পারে। জি ম্যাডাম। না ম্যাডাম, আমি তো ম্যাডাম বিয়াই করি নাই। হ্যাঁ? তুমি বাড়িতে যাবো, বিয়া করবো, তারপরে বাচ্চা কাচ্চা তুমি হবো। বিয়াই করো নাই। জি না স্যার। ম্যাডাম আমি একটা ওই তোর বাপের ঘরের কথা, তোর বাপের ঘরের কথা তুই চাইলে কি সময় দেওয়া হবে? বেরিয়ে হরানছে না। আচ্ছা একটা কাজ করি, তোমার তো আব্বা ডাক শোনা ইচ্ছে। জি স্যার। ওই আব্বা ডাকটা যদি আমি ডেকে দেই, স্যার তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দিই। স্যার ও ঠিক আছে আমি ডাকবো আমি আব্বা আব্বা কই? আব্বা স্যার আব্বা। মানুষ, আমি হলো বড় বয়স্ক মানুষ, সামনে আব্বা কবে নিয়ে তাও ঠিক। তেনাই নিয়ে ঘুরমু ফিরমু ফিনার খেলামু, ওয়া করবো, কবো যে তুমি আমার আব্বা গো, হিন্দা আব্বা কবো, দাদা কবো। আচ্ছা মূল ঘটনা হয়েছে, তার জন্য এখন আমাদের গ্রামে গ্রামে ঘুরে পাত্রী দেখতে হবে, হ্যাঁ বিয়ে করাতে হবে, তার যতদিন পর্যন্ত বাচ্চা না হবে সেজন্য অপেক্ষা করতে হবে। এটা বুঝছেন ম্যাডাম? বাচ্চা হওয়ার পরেও 2-3 বছর অপেক্ষা করতে হবে বাবা ডাক শোনার জন্য, সে তো হইলেই আর বাবা বলে ডাকবে না। না তাও ঠিক আছে। অন্তত 1 বছর বিয়া যাবো, 1 বছর বাচ্চা থাকবো পেটের ভিতরে, হেঁটে যাবো 1 বছর 10 মাস। এই তুই চুপ থাক, তুই চুপ থাক। এই। আমি একটা কথা কই, জি এই যে ওর বাবা ডাক শোনানি লাগে এত ঠেকা কেমনে গো? আমনে গো কি আর এত ঠেকা? মামলা দিছি আমি, আমার সামনে ওর পাখিতে ঝুলবো, আমি শান্তিতে যাই পিএস কাছে আমার কাছে ভাত খাবো। হ্যাঁ কথাটা কর্তব্য হেরাইরা পালন করতে ওদের না। না কিসের, ওর তো শেষ ইচ্ছাটা পূর্ণ করতে হবে। ও শেষ ইচ্ছা পূর্ণ করার লাগবে দেখাই আমি 3 বছর 4 বছর ঘুরবো। আমি টেনশন করি, আমি এই যে যাই। ম্যাডাম, আইন নিজের হাতে তুলে নেবেন না ম্যাডাম, আইন নিজের হাতে। আপনি আর ফাঁসি দেন, আপনারও তো ফাঁসি হবো। ওই গা ফাঁসি, এই চল। ওর ফাঁসি দিয়ে তোমার হারমু। এই চলো। আচ্ছা ম্যাডাম, ম্যাডাম, আপনি মোটামুটি কয়েক বছর অপেক্ষা করেন, আমরা দেখি। এই চলো ওটা নামো। ওটা বাড়ি দিব। ও বাবা। ওটা 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 তার মানে আজকে ফাঁসি দিবেন না? আজকে ফাঁসি দেবো না। আচ্ছা হ্যাঁ? ক্যান্সেল। আসো আসেন ম্যাডাম। এই বানর একটু জুড়লা মানুষে তো দেখি ভালো চালা, হ্যাঁ এখনো বলে বিয়া করে দেখা তো মনে হয় 2-3টা পোলাহানের বাপ। আচ্ছা যা, আমিও আসছি তগর লগে লগে, তোরা কি করস? তগর চাবাই যদি না খাইছি সেই সময় দেখিস ফাঁসি আমি তোরে দিব। আমি তো তোমাকে বিয়ে করতে রাজি হয় না। স্যার, হ্যাঁ। কেন রাজি হয় না কিসের নিগে? এটা তো আমি করতেছি না, এই পোশাকের নিগে না কিসের নিগে? আমার সে হারাই না, বানর না আলদে হাজার এই জন্য। এই যে তোমাকে বলি, এই বাড়িতে নিয়ে গেছো, ওই মহিলা খায় পান, মহিলার সামনে যে আমরা বসলাম, পাত্রী যে দেখলাম, সে যদি আমার একটা পান খাওয়াইতো। এই যে এই যে এই যে আমার বোনের কাঠের বিয়া দিব। আসামি দেখতাছি ফাঁসি রায় হয়ে গেছে। ফাঁসি রাইছে, ফাঁসি দেন না, ফাঁসি নিয়ে ঘুরতাছেন কে? আপনি যেন একটু আগে কি বললেন? আরে কইন না ম্যাডাম, আমি গরিব মানুষ, আমার এটা বোন, আজকে বিয়ে ব্যাগ কিছু রেডিমেড হয়েছে, জামাই আইতে গেলাম, মাওয়া গাড়ির মধ্যে লঞ্চ ডুবে মারা গেছে। এই যে পাগল হইলাম, পাগল হইলাম। ভাই, আমারে ও ম্যাডাম, সিনিয়র ম্যাডাম, ভাই, এখন আমি একটা কথা বলি, আপনার বোনেরও জামাই নাই, আমার আসামির বউ নাই। জামাই হইল না, খালি কয়দিন ভিডিও ফোনে জামাই জামাই কইয়া ওরা নাহানি করছে। আর আমার বোন একদিন দেখি জাল্লা দা ফুটছি দিয়া ভিডিও ফোনে ব্যাকে এই যে ভাই 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 আপনি আমার কাছে আইছেন, আমার কাছে না, ও পাগল করে জামানে করতে তাহলে আপনার বোনটাকে বিয়া দিবেন? ও রেডি হয়েছে ডাইরেক্ট। জানছেন এই আসামিটা পছন্দ নাকি? ধরু আরে ভাই, এই আসামি আমি কি করবো? আরে ভাই, আমি বুঝাই বলি শুনেন, কোন? আসামিটার খুব ইচ্ছা হ্যাঁ মরার আগে অন্তত একবার বাবা ডাক শুনবো। হ্যাঁ ভালো তাহলে আপনার বোনের জামাই যখন নদীতে ডুবে মরছে, হ্যাঁ, হ্যাঁ। বোনটা কলঙ্কিনী হলো না, হইছে। তারপরে ভিডিও কলে সব দেখায় তো শেষ দিয়ে ওটা দিছে। আগে ওটা বাদ ওটা দে। একদম বাতিল, ডেট ফেল।
দয়া মায়া কইরা বন্ডারে সেরা কান্দ ছাইরা দেন তা আসামি হ্যাঁ আমার বিয়ে করবো কে বিয়া করব বাচ্চা কাচ্চা ওর আগ পর্যন্ত সংসার করব তারপরে যদি ফাঁসি হয়ে মরে যায় তখন আপনার বোনের আরেক জায়গায় বিয়া দিয়ে এই দিন যে আমার বোন আবার বিয়ে বুবা আবার ফাঁসি দিবেন তেলে হের কাছে দিন কে ভাই হলেন আমার কথা আমি নাম আনমেরিজ হ্যাঁ। কবিরাজগিরি করতাম আনমেরিজ? ওই আনমেরিজ বিবাহিত ওই কবিরাজগিরি করবার যে মনে করেন যে মেডিসিন কম দিবার যে বেশি দিয়ে রাখছিলাম এক মহিলার মনে করেন যে বুড়া বেড়ানোকে প্রেম করে বাচ্চা হয়েছে এই বাচ্চা ফালাই দিবার নিকে ওষুধ দিছিলাম এই মামলা এই বাচ্চা তাজা বানি ওষুধ দিলাম মেডিসিন বেশি করে পরে বাচ্চা মরে গেছে ও হেই মামলায় আপনি ফাঁসির আসামি হ্যাঁ, ফাঁসি হয়েছে। এখন আপনার এর হলো শেষ ইচ্ছা পুরা করতেছেন তাই গেলেন আব্বাটার ইচ্ছা তো নাই রে। আমি আমার বোন বিয়ে দিয়ে না করেন ভাই, ম্যাডাম ভাই। ম্যাডাম আপনার মা কই আরে আব্বা কই হ্যাঁ রে খালু কই আমি তিনটা ডাক দেই ভাই। তাও শান্তি হন বুঝেন একটু বুঝার চেষ্টা শোন করুন। লো আমার মনে করেন মোটামুটি 2টা বিয়ে হয়েছিল আপনার পোলার না হ্যাঁ রে আব্বা কোন আরে ভাই একটু চুপ থাকেন এখনো মনে করেন আমার বিয়া করার লেগে অনেক পোলাপাইন আছে কারণ মাইয়া মানুষে যত বাইরা লয় ততই বিয়ার প্রস্তাব বেশি আসে ম্যাডাম আপনি কোন সরকারি চাকরি করেন তারপরে হয়েছে ঘটনা ভাই আপনার বোনটা তো শেষ খাওয়া খাদ্য সবই শেষ মানে পোলাটার কান্দে ঝুলাইয়া দেন পোলা যে কদিন বাসে বাপডা খুন বনে তারপরে পোলার ফাঁসি দিয়া দিমু আপনার বোনটা অন্য জায়গায় বিয়া দিয়ে দিন ঠিক কইছেন আমার বোনে যদি শুনে যে আমার জামাই মারা গেছে চাইতে গেলা তাহলে আমার বোন পাগল হবো ভাই শুনেন একমাত্র খাওয়া মাল এই লোকে খাইতে পারবো তাছাড়া অন্য কোনো ভালো পুরুষে খাইবো না আইন দেই চেষ্টা করে দেই এই যে কুদুর বুদুর বিতি ইচ্ছা বাদ দাও জানে নিয়ে যাইতেছি খালি আলহামদুলিল্লাহ কবুল করে আয়া পড়ো ঠিক আছে স্যার আমাকে তো সময়ের মূল্য আছে নাকি ঠিক আছে ম্যাডাম স্যার তোমার পিছনে ঘুরতে ঘুরতে তার আমার আসামি আছে ওটা কি করবো চলুন স্যার চলো যাও যাও আন স্যার কান্দিস না তোরে কি বিয়া দিতাম না পরের বাড়ি যাবি না তোর কপালে যা আমার তাই হচ্ছে কান্দিস না কপাল তো ভালোই আছে প্রেম করে তো বিয়া করতেছে কি এর প্রেম করে বিয়ে করতেছি আচ্ছা ভাই ভাবি আমি একটা জিনিস বুঝলাম না বাবুলে বিয়ার আগে আমি একটা কথাও কই নাই কিন্তু এই প্রশ্নটা যদি এখন না করি মনের মধ্যে গাইতে থাকবো তুই কো বিয়া দিলা ভালো কথা জামাই শেরওয়ানি পয়রা মাথায় পাগড়ি পয়রা আইবো এই যে তুমি যে কথাটা কইছাও এই কথাটা আসলে আমি ভাইকে কই নাই কারণ এটা আমার শালা বাবু হাসবি আই আমার শালা ওর মনের ইচ্ছা এই যে বুঝলে শোনো ওর মনের ইচ্ছা সবাই বিয়ার পাগুড়ি পাঞ্জাবি পরে না ওর ইচ্ছা যে দুলাভাই আপনি সরকারি চাকরি করেন আমি হইলো আসামির ড্রেস পরে বিয়া করব ভুল চাতে বুঝা ভুল চাতে হন এই জামাই হলো আসামি ড্রেস পরে বিয়া করব নাকি আবার কি কোন আমি জানি কি নাকি আমার এই যে ছোট ভাই ছোট ঠিক আছে বিয়ান খুশি হইছি বিয়ান খুশি হইছি কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না জামাই আমার করে মন খারাপ করে থাকে ওই আমার উপর রাগ করছে আমার উপর রাগ করছে। ছোট বোন জামাই আসে দেখা তোর মন খারাপ কি হাসে আমি বুঝতাছি না এটা হলো সুখী হাস আচ্ছা ঠিক আছে আসামি এক দিনের মধ্যে বাচ্চা আর আমি কই খবরদার 2টা সেকেন্ডের জন্য বাকি না যায় কামের উপরে কাম চালাইবো যত তাড়াতাড়ি সম্ভব সময় নষ্ট করে না। তোমার বুনটা যাওয়া বলে মারা গেছে হুলাম ভাই আরে ভাই মারা যাবো কা এই যে জেলখানার পোশাকটা জেলখানার পোশাক মানে শেরানি পরে বিয়া করে না এলো জেলখানার পরে পোশাক পরে বিয়া করবে আমার বোন জামাইটা কি বলছে কাল তাই দেখো ও জামাইটা তো ভালো হয়েছে আমার শালা এই যে মতিন ভাই এটা আমার আঙ্গ বিয়ান কোনটা এই যে এটা বিয়ের তারিখ ভাই আজ বিয়ের কি ভাবছি ভালো আছি এক কবি ছবি উঠা নিয়ে যায় বিয়ানে হেঁটে জন্য এক সামনে খারান বিয়ে খারান বাহ 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 খুশি হলাম বুঝলাম না রাজু ভাই চেষ্টা বুঝলাম না ভাই তে পুলিশ দেখি আমার আসামি পোশাক আরে দেখি পুলিশের আত্মীয়ের নামে তো বোন বিয়া দিলা বললাম তোমার বোনের জামাই রং জুবা মারা গেছে আবার এটা কিভাবে আরে ভাই শুনেন সত্যি কথা আমার বন্ধু এটা মনে তাই না ভাই টাকা কাম চালাবার নিয়ে জামাই পাইছে খালি কোনো মতো বিয়া দিতে এটা আর কই না এই ভাই রঞ্জ বেকার মারছে আরে লংরি আজকে দুর্ঘটনা হইছে পুলান বলে লং চালাবার হইছে লাগে ছোড়া পুলান নেক্সট স্টারিং ভাই। ধর চল না হ্যাঁ। এটা উল্টাই দিছে ও আচ্ছা বুঝলাম জামাই ধর জামাই ধর তাহলে বাসর করে দেয়া দাও না বাস সরকার আমাকে তুই করবা এমনি করলে ভালো হইতো এই বাড়িতেই দিয়ে দেন বেকার গোয়াল ঘর আছে ওনে যাও গা যা স্যার হ্যাঁ
বিদায় দিন। আহা সো তুমি আমার শালা তোমার কি বিদায় দেব তুমি আমার পায়ে ধরকে কোলাকুলি করো এখন রশিটা খুলে দেন আচ্ছা স্যার ঠিক আছে এই বউ নিয়ে যাও স্যার গেলাম তাহলে দোয়া করেন। বেশি কথা কম কইয়া কামের উপরে থাকো খালি ভাই এনা স্যার কইতেছে আরে নে পুলিশের এরা হলো আইনের লোক এরা এটাই কয় যা যা আমি আরে দরদ দেই তুমি সব কিছু বালিশ বুলিশ ভাগ করে দাও। আচ্ছা ভাই মনে কিছু নিয়েন না আমার বোনে বুঝে নেবে বুঝছেন বুঝা নাই আসামের কাছে তো গাড়ি ভাড়া নাই যে অন্য জায়গায় নিয়ে যায় বাসর ঘর করামু কোন রকমে আপনার ঘরটার মধ্যে থাকতে দেন জীবন যৌবনে নেই শেষ জীবনে আল্লাহ বর্ষা বাচ্চাটা হইলেই তো বেদাল শেষ হয়। বেজাল শেষ এই ভাইজান মিষ্টি না আছে ভাইজান আমাকে একটু চা নাস্তা টাস্তা দিয়ে এটা তো কথা না আমরা তো আয়োজন করি না। মিষ্টি বাড়ি এলে এরা কিছু পান্তাবাত না আচ্ছা চা বিস্কুটের ব্যবস্থা করি না যে তোরা এনে থাকবাঙ্গ তোর হওয়ার জায়গা নাই তুমি তোমার বাসুর বাড়ি যাও আমি এক আপ্যায়ন মাঝে মাঝে করতেছি এখন কি আপাতত চা বিস্কুট খাবে আবার তো চা তাহলে আপনাকে ডিউটি আপনারা করেন এই যে তুমি যাও তাহলে আমারে ফোন আরে দিও ভাই তুই যা যা আচ্ছা কাম কি এটা ঠিক থাকবো ভাই আমি একটা কথা কইতো হ্যাঁ বন্ধামাই তো যেটা ঠিক করছিলাম হ্যাঁ এটা তো মারা গেছে আচ্ছা ঠিক আছে আবার এই যে আসামিটা দেখলা হ্যাঁ এটা হইলো মনে করো যে ফাঁসির আসামি ও বাবা গইলে কি কই না, না, হ্যাঁ? এর আবার শেষ ইচ্ছা, এটা বাচ্চা, বাবা না খুনে মারা যাবো। এই কোনটাকে বোন দিয়ে দিলাম আমাকে গেদির পেটে যে বাচ্চা হবো না এটা আব্বা কইলে বেটার ফাঁসি হবে আমাকে গেদি মুক্ত হবে আর ওখানে বিয়ে দিন ভাই দোয়া করি এইটার দাওয়াত খাওয়াই আনলাম না পরে যে বিয়ে দিন ওই দাওয়াতটা খাবো তোমার পুরানো বারবাই জানার মানুষের টিহা এবার করে আনবা খাইবা ওই যে কথা কইতে না গেদরে জানতে গেদরে খায় গেদরে বেতে গেদরে দেয় কাপসানি মতে খাপসানি বইয়া থাকো না কাজের উপর থাকো এনে ভাই এই দিকে ভাই এনে বল ম্যাডাম লামের বই এনে একটু চা নাস্তা নিয়ে হ্যাঁ? ঠিক আছে ভাই যান ঠিক আছে ধন্যবাদ ভাই আর আপনারা যদি কম যে দুইজন ঘুমাবেন আমি আলাদা একটা ঘর দিয়ে দুইজনে না, না, না। আপনারা বাচ্চা নিয়ে আসবেন না না আমরা ডিউটির উপর আছি ম্যাডাম বাচ্চা নেবেন না না আমি ভাবলাম বিয়াই বিয়াই দেখছি এই যে- থাকবেন না আপনি মনে করেন উঠবেন নেবেন লোক তো কিন্তু বিয়ান পরিচয়টা ভাই যাতা কম দেন বিয়াই জান ঠান্ডা নেই কি যে একটা আসামি নিয়ে পাগল হইলাম আমার লাইফে এইটাই আছে শ্রেষ্ঠ আসামি ম্যাডাম আমি ম্যাডাম কথা বলি আপনি তো সরকারি অফিসার আপনি কেন বারবার মাসির সাথে কোলাকুলি করেন আরে বাবা মানুষটা তো বুঝাইতে হইব যে সরকারি চাকরি করে এটা যদি জানে ওই মাইয়ায় তাইলে তার মাইয়া বিয়া বইয়া কবুল কব না মাঝে মাঝে খুঁজছি দিন ওর কাজ চলতেছে নাকি দেখেন তুমি তো বুঝছি দিও আমি বুঝছি দিলে আবার আমার বাদ দাও। ম্যাডাম আমি সিগারেট খেয়েছি উফ হাই রে হ্যাঁ আমি আবার এক নম্বরে যাই কি করব ওই কাজ চালাইতে থাকো বন্ধ করো না কিন্তু দেখতে দেখতে তো একটা বছর কেটে গেল ম্যাডাম এখন তো জানে কুলাইতেছে না নাই খাওয়া নাই দাওয়া নাই গোসল এখন একটু গা দেখেন না ভিতরে বাচ্চা কাচ্চা কোন তুরি হইলো কতটুকু হইলো তোমার যে অবস্থা সেই সেম অবস্থা তো আমারও আমার একটা বছর হয়ে গেল জামার মুখটা একটা বারের লেগে দেখলাম না কি এক আসামি পাইয়া লইছিলাম দাপুত করে মাইরালাম হে জায়গার মধ্যে আর বছর বছর ম্যাডাম লাগতেছে এই কিসের শেষ ইচ্ছা পূর্ণ করা এই শেষ ইচ্ছা পূর্ণ করবার নিকে কি একটা ঝামেলা ফাঁসি দিয়ে দিতাম ঝামেলাকে তোকে আমরা এত একটা বছর ধরে বইরেছি এত পায়েও কুলায় না জানেও কুলায় না চলো আপনি একটু ডাক দেন ম্যাডাম আহ দেখি ওই দেখতে দেখতে মান জানা ম্যাডাম, আন্টি লাগা গেছে ম্যাডাম যদি 7 মাস হয়ে থাকে তাও একটু বাঁচবে হ্যাঁ। মানে খালি পেটটা উঁচা হয়েছে না খালি একটু ডাক দেন আমি তো ডাক দেই না ওই মেয়েটার নাম জানো কি বউটার মেয়েটার নাম ডাক দেন বেশি বেশি আসামি সোনামিয়া জি ম্যাডাম আহ আহ শোনা আসেন আসেন বাইরে আসেন তোমার জন্য বই না তোমার জন্য আমি আমার জামার মুখটা দেখতে পারতেছি না এখন ব্যবস্থা কেমনে কি কি ব্যাপার কি হয়েছে ম্যাডাম ভালো করেছে কোন আতা পাতা করেন আমি তো করতে পারি না আমি তো পুরুষ মানুষ আরে নিসাই রইছে উসা তারলে না এই শালা কোন ম্যাডাম ঘরের ভিতরে নিয়ে যাচ্ছে কি করছস কোন এই, কাজ করিস নাই ব্যাগ কিছুই কাজ করছে কাম করেছেন ঘরে মরে যা যা আছে সহিড এই খাট মাট মানে ব্যাগ কাম করে ক্লিয়ার করে দিয়েছে ব্যাগ এই, কিছুই করছি আমরা। তুমি যে আব্বাটা খুনবি হে কাম করছা কিনা হেডা বলতাছি আমো না ও কাম করছি হ্যাঁ কাম করছি এই শোনা একটা বছর টাইম দিছে তারপরে একটা বাচ্চা কাচ্চা হইলো না এই ঘটনা কি বাচ্চা কাচ্চা কম থেকে হবো খালি কি ঘুমাইলি বাচ্চা কাচ্চা হবো নাকি ও তার মানে একটা বছর খালি ঘুমিয়ে পারছে তোমার ধরে আরে দূর না আঙ্ক মধ্যে প্র্যাকটিস হয়েছে আমরা কাছাকাছি হয়ে গেছিলাম কিন্তু ওনার তো বাচ্চা হবো না এই যে শোনো ওনার একটু বেলা সমস্যা আছে এই 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 আমি আর জিজ্ঞাসা করি এরা জিজ্ঞাসা করে আরে জিগাই নাই তারপরে ওরে জিগাইতাছি আচ্ছা বইনা কি তোমার কি কোনো শারীরিক সমস্যা আছে আমার কোনো সমস্যাই নাই আমি বাচ্চা নেওয়ার লাগে বহু চেষ্টা করছি কিন্তু আমি দেখলাম ওনার লাগে সমস্যা আছে উনি ফেল করলো এই যে
তুমি একদম সত্যি করে কও ওনারে ধরে মাইরাবো। বলেন ম্যাডাম। একদম ডাইরেক্ট সত্যি কথা কবে যদি এক পয়েন্ট মিছা কথা থাকে তোমার এই জায়গা বাইরে মেরাম জি না ম্যাডাম, আমি কোনো সময় মিথ্যা কথা কই না। আমি ম্যাডাম সত্য কথাই কই। এই সত্য কথা বলো। শোনা ভাই আমার সত্যি করে কথা আর পাও দুইটা ধরে সত্যি করে কথা আর কি কোনো সমস্যা স্যার আছে আমি স্যারে বাজারের বিষয় নিয়ে কোনো সমস্যা আমি আছে বললাম নাকি? আসলে আমি বললাম স্যার, আমি বললাম ভাই উসাতে বললেন স্যার আর কথা কই। আমার মনে হয় সমস্যাটা হের ভালো করে ধরেন। সমস্যাটা কি সেইটা বল। আর সমস্যা, আর সমস্যা কি সমস্যা দুঃখের কথা কি কব, বড় বক করুন ইতিহাস। বলো। যখনই মনে হলো দুইজন কামে নামি, আমার কেমন সমস্যা, হট করে পেশাব হয়ে পড়ে। ওই পেশাব ধুন নাল্লা পরে মনে করেন আমি আর স্যার ওই বগলে থাকতে পারি না। আমি ফাঁকাইয়া শরীর কাঁদতে বয়ে থাকি। ওরে সিটারের বাচ্চা, তার মানে একটা বছর ধরে আমাকে সাথে সিটারি করতেছে। ওই যে ছোট গেলে পেশার বোতল খেলবার নিয়ে একজনের ঠ্যাং ধরে ধাক্কা দিছে, ও মনে মনে হয় মেন রোগটা কাইটা ধাক্কা হেরে নিয়ে এক নালের মধ্যে নালে যায় গো স্যার। আমার লাগে সিটে রয়েছে মানে আমার লাগে হইছে। ম্যাডাম ম্যাডাম আজকে এই সারামজাদারে আজকে 1 মিনিটের মতো ফাঁসি দেবেন। তার মানে তুমি জিন্দেগিতে বাবা হইতে পারবে না বাবা ডাকু না হামু না ঘুমের বন্ধ হইছে ও বাবা বাবা রশিদ বাবা রশিদ বাবা একটা বছর ধরে খুব জ্বালাইছো শালার পুরা হালাল জামার মুখে দেখি নাই নুরি, তোর এই জায়গায় খাই নাই ফুই নাই ঘুমাই নাই নিদ্রা নাই কিচ্ছু নাই ভাই ভাবি করে তোমরা আমার লাগে এত বড় দুর্নীতিটা করে তোমাকে ঠিক হয় নাই। আই ভাবি যাও গা, বাইতে যাও যা সর্বনাশ করা তো করছ এই ম্যাডাম চলেন ওরা নিয়ে যায় কাঠ গড়ায় নিয়ে যায়। ওরে আমি এই মুহূর্তে ফাঁসি দেবো, ওর কোনো ইচ্ছা নাই, ওর কোনো ইচ্ছা নাই। এই একটা বছর ধরে আমাদেরকে নাচাইতেছে, ও হলো টাউট টাউট। স্যার, ম্যাডাম স্যার, বল বড় স্যার, ছোট স্যার ব্যাগের এই বই আমি মনে করেন যে এই কাজের নিকে হ্যাঁ মনে করেন যে অক্ষমের নিকে আপনাদের কাছে মাপ চাই, আর একটা সুযোগ দিয়ে দেন। আর সুযোগ হবে না, আর সুযোগ হবে না, তোমার খালি হবে ফাঁসি। একবার এনে বাজাবো, একবার টান দিব জল্লাদ। মাইসের কারণে আমি বিনা দোষে ফাঁসি দেবার মরণ না বুগু